হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। এই যে সকাল সকাল এখন 8টা বাজে, আর আমার স্নান টান করা হয়ে গেছে। তার মধ্যে পুচকুসোনা উঠে গেছে। এখন এই হচ্ছে পুজো দিতে যাব। চানটা হয়ে গেছে করা, তারই মধ্যে পুচকুসোনা উঠে গেছে, কান্নাকাটি করছে আমার কাছে আসার জন্য। আর মা দেখো ওই যে উঠোনটা ধুয়ে দিয়েছে, মা একটু ঝাড়তে দিচ্ছে। আর এখনও চা টা খাওয়া হয়নি। সকালে উঠে কিছু কাজটা সেরে এই স্নানটা করে নিয়েছি, নিয়ে আমি যে এবার পুজোটা দিয়ে তারপর রান্নাঘরে যাব। চলো বন্ধুরা, এই দেখো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে একদমই ফুল ছাড়াই বলতে গেলে পুজো দেওয়া হলো। কি করব, করার কিছু নেই। যে অল্প দুটো একটা ফুল ফুটেছিল, সেই দিয়ে পুজো দিলাম ঠাকুরকে। এবার করার কিছুই নেই, এত রোদ গরমে তো ফুল ফুটছেই না। আর এই দেখো এই যে অল্প কটা ছিল, সেইগুলো দিয়ে তাই পুজোটা দিলাম ঠাকুরের। আর সকালবেলা স্নান পুজোটাও তো দেওয়া হয়ে গেল, খুবই ভালো লাগছে। চলো এবারটা দেখি। শ্বশুরমশার ছেলের শরীরটা খারাপ করেছে, ছেলে আজকে কাজে যেতে পারিনি, জ্বরটা এসছে, গলা টলা ব্যথা। একটু চা করি আদা দিয়ে। চলো। আর পুচকুসোনা তো মার কাছে, মা দুধ খাওয়াচ্ছে, আমি দেখে তারপর আসলাম। এই পুজোটা সেরে নিলাম, নিয়ে চলো এবারটা চাটা করি আর দেখি রান্নাবান্না কি হয় না হয়। হ্যালো বন্ধুরা, এই দেখো আবার চলে আসলাম। এই যে ডালির বড়া তুলে আজকে আলু দিয়ে ঝোল করছি। এই যে মসুরির ডাল, আজকে আর মাছ টাছ নেই। আর ওই সজনের শাক, ওই শাকটা রান্না করব। আর এই আলু দিয়ে আর এই বড়া দিয়ে ঝোল হবে। মা আর ছেলে বললো যে ওরা শুকনো শুকনোই খাবে, মানে ঝোলে দেওয়াটা খাবে না। এই যে আলু দিয়ে ঝোল করবো। আজকে বিশেষ কিছু দেখাচ্ছি না, শরীরটা ভালো নেই। রাত্রিবেলা ঘুম হয়নি একদম গরমে। আর পুচকুসোনা ভীষণ জ্বালাতন করেছে, তোমাদের তো আগেও বললাম। 3:30টার সময় উঠেছে, ভীষণ মানে কান্নাকাটি করছিল গরমে। এই জন্য আমাদের কারোরই ঘুম হয়নি। আর এই দেখো শাকটা করবো বলে এই যে পেঁয়াজ রসুন এখানে কেটে রেখে দিয়েছি। আর এই যে বড়াটা ভেজে রেখে দিয়েছি। আর এই যে আলু, এই দিয়ে ঝোল হবে। আর রাত্রিবেলা দেখা যাক কী হয় না হয়। আমার দাদাভাই বললো যে এখন যা হোক করো, তারপর রাত্রিবেলা দেখা যাবে কী হবে। আর মেয়ে ওই যে এখন এই যে একটু পরোটা খাচ্ছে, দাদাভাই পরোটা দিয়ে গেল। আর এই যে মশলা করা আছে, ওই আদা রসুন আর একটু কাঁচা লঙ্কার পেস্ট, এই দিয়েই আজকে এই বড়াটা ঝোল করব। তোমাদের অন্য একটা ভিডিওই দেখাবো কীভাবে আমি কী করি। আজকে শরীরটা ভালো নেই বলে দেখাতে পারছি না রেসিপিটা, তোমাদের অবশ্যই দেখাবো আমি রেসিপিটা। চলো রান্নাবান্না সেরে নিই। হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা এখন তরমুজ খাচ্ছি, রানী আমি। এই যে মা, এই যে পুচকুসোনা, ওই পুচকুসোনা চেয়ারে বসে বসে খেলা করছে। আর এই দেখো রানী আর ওই মামি এইদিকে বাসন মাজছে ওই যে কলে। আর এই কালকে তরমুজ নিয়ে এসেছিল, এই তরমুজটা কাটলাম, কেটে খাচ্ছি, ভীষণ মিষ্টি। আর ছেলে তো শরীরটা খারাপ করেছে, ওর লেবু কেটে দিল মা, সে লেবু খায়নি, একটা দুটো খেয়েছে, আর সেই লেবু রয়েছে। খা, কিছু হবে না। আরে খা না, কিছু হবে না। আর ওই যে লেবু ছেলে কেটে দিচ্ছে, খাইনি, দুটো তিনটে খেয়েছে। আর সেই লেবুটাও আমি খেয়ে নেবো। হয়তো ওরম লাগবে, তবু খেতে হবে। লেবুটা টক আছে, টক টক আছে। আর ফ্রিজে ছিল তো, খুব ভালো লাগছে খেতে। আর যদি বিট লবণ দেওয়া হয় খুব ভালো লাগে খেতে। চলো খেতে নিয়ে সন্ধ্যা টন্ধা দেবো।
তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ছেলে বলছে আলুর পরোটা খাবে, মুখে ভালো লাগছে না, খেতে পাচ্ছে না। আর ওই ছোলা আছে, কাবলি ছোলা, ওই ছোলা রান্না হবে আর দেশি আলুর পরোটা করা হবে। নিশ্চয়ই দেখাবো।